সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে বিভিন্ন ধরনের বানর দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, স্বপ্নে কোনো মানুষ যদি বানর দেখে, স্বপ্নদ্রষ্টা সে নিজে বঞ্চিত এবং দরিদ্র কোনো লোক হওয়ার সম্ভাবনা, যার নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ একটা সময় ছিল নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে। কারো মতে বানর হচ্ছে প্রতারক, হইচইকারী, খেলোয়াড়ের অর্থ বহন করে। এটা নাসরনিয়াতের লক্ষণ। স্বপ্নে কোনো মানুষ যদি বানরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, সে নিজে বুদ্ধিমান ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে। বানরের সাথে লড়াই করা এমনটা দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা জয়ী হবে, অথবা কারো মতে সে অসুস্থ হবে। বানর বিজয়ী হলে বুঝতে হবে সে রূপ থেকে নিষ্কৃতি পাবে না। স্বপ্নদ্রষ্টাকে বানর উপহার দেওয়ার অর্থ হচ্ছে সে শত্রুর বিরুদ্ধে জয়ী হবে। স্বপ্নে বানরের মাংস খেতে দেখার অর্থ হচ্ছে অসুস্থতায় ভুগবে, সে অনেক অসুস্থ হবে। স্বপ্নদ্রষ্টা নিজেকে বানর হয়ে যাচ্ছে দেখলে সে চার দিক থেকে উপকৃত হবে। বানর কামড় দিতে দেখার অর্থ হচ্ছে তার ও মানুষের মাঝে ঝগড়া হওয়ার আলামত বুঝতে হবে। যদি কেউ স্বপ্নে দেখে বানর এক ব্যক্তির বিছানায় গেছে, তাহলে বুঝতে হবে সে ইহুদি বা নাস্তিক হয়ে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরও লম্বা লম্বা আলোচনা রয়েছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।